সিয়াম ইসলাম, হু ইজ দিস? কে আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আফজাল হোসেন। আরো কিছু জয়েন করুক। আচ্ছা, মাত্র 8 জন। এরকম এরকম থাকলে আজকে আর কন্টিনিউ করবো না মেবি। ছয়শো জন, 600 জন এখন অ্যাক্টিভ ইউজার। অ্যাক্টিভ অ্যাক্টিভ কয়জন আছে সেটা কি দেখা যাচ্ছে? শাহিন ভাই একটু দেখেন তো। ছয়শো প্লাস, 600 প্লাস আমাদের গ্রুপ মেম্বার। তার মধ্যে আমরা বুঝতে চাইছি 9 জন, 10 জন। আর সিয়াম ইসলাম, আপনি কে? আপনি একটু বলেন তো কে? কন্ট্রিবিউটর মিনস? হ্যাঁ, লিভ নিতে থাকেন। যাদের যাদের মানে কি বলবো, যাদের প্রয়োজন নাই, ঠিক আছে, তারা লিভ নিতে পারেন। প্রয়োজন হইতো
যেমন এখন আজকে একজন মেসেজ দিয়ে বলছে যে ভাই আপনি যদি একটা উম, আপনি যদি একটা প্রাইজ রাখতেন সবাইকে জয়েন করা, ঠিক আছে, যে সবার কাছ থেকে একটা টাকা পয়সা নিতেন, তাহলে মনে করেন যে সবাই সিরিয়াস ভাবে জয়েন, প্রতিদিন লাইভ সেশনে জয়েন হইতো, তারপর গ্রুপে অ্যাটেন্ড থাকতো, ঠিক আছে, এইভাবে লিভ নিত না। উভয় সংকট, বাংলাদেশে উভয় সংকট, নট এ সিঙ্গেল প্রবলেম। অ্যাটলিস্ট 40-50 জন, মানে অ্যাটলিস্ট 30-40 জন না হলে কন্টিনিউ করবো না, সরি, সরি টু সে দ্যাট। আচ্ছা, যারা যারা জয়েন হয়েছেন তারা সবাই কেমন আছেন? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আছি। ওকে, থ্যাংক ইউ। গতকালকে লাইভ সেশন, লাইভে আসেনি, ঠিক আছে, তো সেই জন্য গ্রুপের গ্রুপের চ্যাটিং অপশনটা অন করে দিয়েছিলাম। তো ওইটুক সময়ের ভিতরে একজন মেবি মেবি লাভেবল প্রো নাকি যেন সেল করা শুরু করে দিচ্ছে এইটুক সময়ের ভিতরে। তাহলে পরিস্থিতি যা কোথায় যা দাঁড়ায়, পার্সোনালি অনেকে মেসেজ দিয়ে বললে যে ভাই আমার এইটা আছে, ঠিক আছে, এটা কি আপনার এই গ্রুপে প্রমোট করা যাবে কিনা, এটা আপনার গ্রুপে সেল করতে চাই, ঠিক আছে। বেশিরভাগেরই মাইন্ডসেট হচ্ছে এরকম। এই হচ্ছে সমস্যা আসলে, সেগুলা ফিল্টার। অনেকে বলতেছে যে মডিউল একটা আপলোড করা হয়েছে, ঠিক আছে, মোট 9টা মডিউলের মধ্যে একটা আপলোড করছি, তো বাকিটা ফুল ওয়েবসাইটে থাকবে বাকিগুলো, ঠিক আছে, মোট 9টা, মডিউল নিয়ে আমরা কাজ করব। তো তার মধ্যে একটা আপলোড করা হয়েছে, সেখান থেকে অনেক কিছু মেবি আমরা জানতে পারবো, শিখতে পারবো, ঠিক আছে। তো শিকার উদ্দেশ্যে এই মনে হয় 10-15 জনই আছে, আর বাকি যেগুলো আছে, বাকি এই 500+, বাকিগুলো আমার মনে হয় আর বাকি 500 মাঝেই 500 মাঝে অনেকে থাকে রেকর্ডেড ভার্সনের জন্য, আবার অনেকে থাকে নিজের নিজ সেল প্রমোশনের জন্য, স্ক্যাম করার জন্য, কোনো কিছু সেল করার জন্য, ঠিক আছে। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, বাট কিছু করার নেই। আচ্ছা, গত গত সেশনে যারা উপস্থিত ছিলেন, আজকে কি তারা উপস্থিত আছেন মেবি, না নতুন করে জয়েন করছেন কেউ? জি, নতুন করে ভাই আমি। আচ্ছা, 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 ওকে, নিউ। আচ্ছা, যারা নিউ আছেন, গত সেশনের রেকর্ডেড ভার্সনটা রাখা হয়নি, ঠিক আছে। তো আমাদের প্ল্যান ছিল যে কোনো রেকর্ডেড রাখবো না, কারণ অনেকে অপেক্ষায় থাকে যে রেকর্ডেড রেকর্ডেড সেশনটার জন্য। সেই জন্য সরাসরি আসে না, সরাসরি আসলে আপনাদেরই সুবিধা, কারণ কোথাও যদি বুঝতে না পারেন, ঠিক আছে, তাহলে পার্সোনালি মেসেজ দিয়ে সরাসরি আপনি লাইভে আস করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আপনি নতুন, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই।
আহসান খান গত মেবি 2টা লাইভ সেশনে ছিলেন। জি ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তো অনেকেরই থাকার কথা। আমার পার্সোনাল ভাবে মেসেজ দিয়ে বলছে ভাই আজকে রাত কালকে মিস করছেন, আজকে রাত 10টার দিকে যেভাবে হোক একটা লাইভ করেন, কারণ গত আপলোডেড পার্সন অনেকে পায়নি। ঠিক আছে, সবারই কর্মব্যস্ততা আছে। হ্যাঁ, লে বয়, আমি নতুন। ঠিক আছে। আচ্ছা শাহিন ভাই, আমরা শুরু করি বুঝছেন। কে কয়জন উপস্থিত আছে না আছে সেটা ডাজন্ট ম্যাটার, আমরা শুরু করি। হালকা করে গতকাল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, যারা ছিলেন না অনেক রেকর্ড। হ্যাঁ, দীপ দীপ সাহেব আসলে আমি যেগুলো কিছু কিছু গ্রুপ আছে, যেগুলো গ্রুপ থেকে এনিটেন গ্রুপ, তারপর এআই কন্টেন্ট ক্রিয়েশন গ্রুপ, ঠিক আছে, ওগুলা গ্রুপে আমি অনেক সার্ফিং করি মাঝে মধ্যে, অ্যানোনিমাসলি মাঝে মধ্যে পোস্ট করি। যে এনিটেন বাংলাদেশ যে গ্রুপটা আছে, তারপর এআই অটোমেশন যে গ্রুপটা আছে, গ্রুপগুলোতে আমি অ্যানোনিমাসলি পোস্ট করি যে আমি এনিটেন শিখতে যাচ্ছি। তো কার কাছে গেলে বা কোথায় গেলে এনিটেন সঠিকভাবে শেখা যাবে এবং গ্রাউন্ড লেভেলে শেখা যাবে, এবং সেই মানে এজেন্ট যেগুলা তৈরি করবো, আমি অটোমেশন যেগুলো করবো সেগুলো আমি কোথায় সেল করবো, বা মার্কেট প্লেসে আমি ক্লায়েন্ট কোথায় পাবো। তখন যদি 20টা কমেন্ট আসে, 20টার মধ্যে 18টাই থাকে মনে করেন যে ইনবক্স 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 ইনবক্স। তো যারা ইনবক্স বলে তাদের প্রোফাইলটা কিন্তু ভিজিট করার চেষ্টা করি। তো ভিজিট করে দেখি তারা তাদেরকেও থটস অফ বিলালের মতো কবিতা আবৃত্তি করতেছে। ঠিক আছে, কেউ আবার মনে করেন যে এই কি বলে, তাদের বেশিরভাগই বিভিন্ন ইয়াতে তারা ইনবক্সে একজনকে মেসেজও করছে। ঠিক আছে, তো বলতেছে যে এনএটেন 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 কি বলে, এনএটেন ফুল কোর্স আমাদের আছে, রেকর্ডেড ভার্সন। ঠিক আছে, তো ওইটা আপনি নিতে পারেন, সাথে এনএটেন 3 বছরের 2 বা 3 বছরের জন্য ফ্রি। তাই আমি বললাম যে প্রাইস কত টাকা? তখন বলে যে 250 টাকা, কেউ বলে 300 টাকা, কেউ বলে 400 টাকা, কেউ বলে 500 টাকা। ঠিক আছে, আমি যখন তাকে জিজ্ঞেস করি যে ভাইয়া ইফ নোডের কাজটা কি, এটা শুধু একটু বলেন তো, যেটা আপনি ইনবক্স করতে বলছেন, যে ইফ নোডের কাজটা আমি একটু ট্রাই করতেছি, বাট স্প্লিট অথবা ইফ নোডস এর কাজটা একটু বলেন তো। তখন সে কিছুক্ষণ পরে মেসেজ দেয়, মেসেজটা দেখে আমি ইয়াতে এই মেসেজ, যেই মেসেজটা সে আমাকে দেয় সেটা হিক্স বাইপাসে টেস্ট করে দেখি 100% এআই জেনারেটেড। সে আমার প্রশ্নটা এআই যা কপি করে যে কোনো এলএলএম মডেল যা পেস্ট করছে চ্যাট জিপিটি যা, সেটা যে ইয়ে আসছে, সেটা সেটা সে আমাকে কপি করে আমার ইনবক্সে দিছে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আমি অনেকগুলো পোস্টে, ফেসবুক অনেকগুলো পোস্টে আমি শেয়ার করছিলাম যে বাংলাদেশের ক্লায়েন্টদের থেকে অভিজ্ঞতা ভালো ছিল না। ঠিক আছে, বাংলাদেশে ক্লায়েন্ট পাই কিন্তু তাদের সবার আগে কি লাগে, ডেমো লাগে। ঠিক আছে, ডেমো লাগবে, তারপরে ফ্রি ট্রায়াল লাগবে, এটা লাগবে ওইটা লাগবে, সবার আগে ফ্রি কোনটা ডেমো কোনটা, সবার আগে এটা খুঁজে। বাট ক্রস বর্ডার যেগুলো ক্লায়েন্ট পাইছিলাম তাদের আমি হ্যাঁ শেখানো হবে, অবশ্যই শেখানো হবে। তো মনে করেন যে ক্রস বর্ডার যারা ছিল তাদের আমি আমি কয়েকটা পোস্ট আপলোড করছি, অনেকে রিকোয়েস্ট করছিল, আমি মনে করছিলাম যে তারা ইন্সপায়ার্ড হয়েছে, ইন্সপায়ার্ড হয়ে তারা সেশনের জন্য আমার কিছু কিছু আমি ফেসবুক থেকে কপি করে গ্রুপে পোস্ট করছিলাম। ঠিক আছে, তারা অনেকে বলছিল, তারা তারা জিজ্ঞেস করছিল তারা নাকি আমার ব্যাকগ্রাউন্ড দেখলে তারা ইন্সপায়ার্ড হবে। আচ্ছা ঠিক আছে, কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আমি দেখাইলাম। এনএটেন যেটা প্রথমে প্রথমে ক্লায়েন্ট ছিল জিমেল অটোমেশন। ঠিক আছে, সেটা ছিল ইউরোপিয়ান একজন ক্লায়েন্টের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। ঠিক আছে, মহিলা ইনফ্লুয়েন্সার। তো তার অনেক, শুধুমাত্র সেটা তার চাওয়া ছিল শুধুমাত্র প্রমোশনাল মেল গুলো আসে আর সোশ্যাল মেল গুলা যেন আসে, আর বাকি যেগুলো আছে, বাকি যেগুলা মানে কিছু আজে বাজে মেল আসে। ঠিক আছে, তো সেই মেলগুলা যেন রিমুভ হয়, সেই মেলগুলো যেন আসে, শুধুমাত্র প্রমোশনাল মেল এন্ড সোশ্যাল মেল গুলা যেন আসে। ঠিক আছে, তো তারপরে তারপরে ইউটিউব অটোমেশনের জন্য একটা এজেন্ট, এই যে ভিডিওটা আমি করছিলাম সেটা আমার অলমোস্ট 7 নম্বর না 8 নম্বর এজেন্ট মেকিং, যত মনে করেন যে একটা ভিডিও ক্রিয়েট করে দেখাই যে আমিও পারি।
ঠিক আছে, সেটা এখন থেকে প্রায় 7-8 মাস আগে আরো, যেটা মানুষ এখন আসে যাদের মাথায় ঢুকে না, তার নোটস মুখস্থ করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো যিনি বলছে যে আমি অটোমেশন শিখতে চাই, ঠিক আছে, অটোমেশন আমাদের মেইন উদ্দেশ্য, যেটা মার্কেট প্লেসে সবচেয়ে বেশি ডিমান্ড, সেটা হচ্ছে আপনার বিজনেস অটোমেশন এন্ড এজেন্ট মেকিং। ঠিক আছে, যে অটোমেশনটা আপনার পুরো 10টা তো 5টার কাজ কমায়, ঠিক আছে, 5-6 ঘন্টার ওয়ার্ক, যেটা মনে করেন যে 30 মিনিটের ভিতরে 15 মিনিটের ভিতরে করবে, সেটা ডিমান্ড আছে না মার্কেট প্লেসে? অবশ্যই ডিমান্ড আছে বলে তো শিখতে চাইছেন। মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা ফুল স্ট্যাক, আমরা ওয়েবসাইট, সফটওয়্যার, সাস টুলস, মোবাইল অ্যাপস ডেভেলপ করব, এন্ড আমরা অটোমেশন শিখবো, যেটা নিত্য দিনের প্রয়োজন। এই অটোমেশনটা মনে করেন যে আপনার সব কাজে প্রয়োজন হবে, আপনার হোক, আপনার যে কোনো ক্ষেত্রে। আমি প্রথম প্রথম যখন এজেন্ট কন্টেন্ট ক্রিয়েশন করা শুরু করছিলাম, যখন ভিও 3 প্রথম মার্কেটে আসে, ভিও 2 এর পর, ঠিক আছে, তখন আমি দাঁড়া দাঁড়ে ঘুরছিলাম। দাঁড়ে দাঁড়ে বলতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন, বিজনেস প্রতিষ্ঠান আমাদের এলাকায়, যে আমরা আপনার জন্য এরকম তৈরি করতে পারবো, ঠিক আছে, বা 5 মিনিট 8 সেকেন্ডের চেয়েও 16 সেকেন্ডের একটা ভিডিও মেক করে তাদেরকে মেইল করতাম অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতাম যে এই ব্যাপার আমি আপনার জন্য রিমাইন্ডার তৈরি করতে পারি। ঠিক আছে, তো সবার প্রথম ক্লায়েন্ট ছিল আমার গ্রামীণ চক্ষু হসপিটাল। তো এর ওনাদের তিনটা অ্যাড, মানে বিজ্ঞাপন ভিডিও বানানো হয়েছিল, প্লাস সেটা মার্কেটিং করে এখন তারা অ্যানাদার লেভেলে চলে গেছে। ঠিক আছে, আর নতুন একটা শাখা খুলতে যাচ্ছে। তো শুধুমাত্র এই বিজ্ঞাপন ভিডিও দেখে যে ওনার ছিল চক্ষু হসপিটালের, ওনাকে অনেকে সবাই জিজ্ঞেস করতেছে যে এগুলা কোথাকার, এই ক্যারেক্টার, এই লোকগুলাকে কোথায় পাইছো তুমি? যেগুলো লোককে কোথাও পাওয়া যায় না, এগুলো সব এআই জেনারেটেড। ঠিক আছে, তার বলে কিভাবে সম্ভব? বলছে সম্ভব একজনের তারা। তো এইভাবে কিন্তু আরো 5 থেকে 6টা, এমনকি আমার এলাকার লোকাল এরিয়ার যে ইয়ামার যে শোরুম আছে, ঠিক আছে, তারপর সেবা, বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টার গুলার, যে চক্ষু হসপিটাল যে আমি কাজটা করছিলাম, উনি আমাদের এলাকার মানে যেগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে ওইখানকার একটা কমিটির সভাপতি। তো ওনার মাধ্যমে অনেকগুলো ক্লায়েন্ট পেয়ে গেছিলাম। ঠিক আছে, তো প্রথম আর্নিংটা ছিল এখান থেকেই ওবিসি টিবিসি মেক করে। ঠিক আছে, তো কন্টেন্ট ক্রিয়েশন আমাদেরকে শিখতেই হবে। আমরা অটোমেশন শিখি, আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখি, আমরা যেটাই শিখি সবগুলাকে আমাদের মার্কেটিং করতে হয়। মার্কেটিং করার জন্য কি হচ্ছে, কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য বেস্ট মার্কেটিং। আমাদের কন্টেন্ট ক্রিয়েশন শিখতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে? আমরা এআই জেনারেটেড আমরা অ্যাভাটার তৈরি করব। আমাদের ভালো স্টুডিও সেটআপ আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, যেমন আমার যে স্টুডিও আপনাদেরকে গ্রুপে দেখানো হয়েছিল, সেটা এখন বর্তমানে যে লাইভ গুলো করছি সেগুলো আমার নিজের বাসা থেকে। ঠিক আছে, তো যে কারণে হোক বাসাতে থাকতে হচ্ছে, আর কাজের অনেক চাপ, প্রেশার। তো ঠিক আছে, বিজন অলরেডি হয়ে গেছে, তো আর ভূমিকা বাদ দিয়ে, ঠিক আছে, আমরা ডাইরেক্ট যদি আমরা আমাদের টপিকে চলে যাই। ঠিক আছে, আর গত লাইভ ক্লাসে যারা ছিল না, শাইন ভাই যদি একটু বলতেন যে রেকর্ড হচ্ছে কিনা। আসলে রেকর্ডেড ক্লাসগুলো এখানে দেওয়া হবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে না, বা হোয়াটসঅ্যাপে কাউকে দেওয়া হবে না সেগুলা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, গত লাইভ সেশনে যারা ছিলেন না তাদেরকে যদি আমরা দেখাই যে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছিলাম, ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার আইডিয়াটা কে দিয়েছিল, সে কি উপস্থিত আছে ক্লাসে, আছে সেশনে? সে যদি একটু উপস্থিত থাকে তাহলে একটা লাইক দিয়েন, আর যদি উপস্থিত না থাকেন তাহলে আমি আমার স্ক্রিনটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। তো কতটুকু হাইলি কনভার্টিং আমরা একটা মানে আমরা তৈরি করছিলাম কিছুক্ষণের ভিতরে, তো সেটা আমরা একটু রিভিউ করি। হ্যাঁ, যারা গতবার ছিলেন না, অনেকে 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 বলতেছে যে গত সেশনে যারা উপস্থিত ছিল, ঠিক আছে, তারা নিজেদেরকে এখন ফুল স্ট্যাক ডেভেলপার দাবি করতে পারবে। আসলে বিষয়টা কিন্তু এত সহজ না। আপনারা ফুল স্ট্যাক ডেভেলপার নিজেদেরকে দাবি করতে পারবেন না। আপনারা শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপ করে কিন্তু আপনারা নিজেদেরকে ফুল স্ট্যাক ডেভেলপার দাবি করতে পারবেন না। আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদের ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। আমরা জিএলএম 5.2 তে, ঠিক আছে, কি বলে, ফুল স্ট্যাক বাটন ক্লিক করে আমরা জাস্ট পিআরডি ফাইল ক্লাউডি থেকে লিখলাম আর এখানে পেস্ট করে দিলাম, তাতে কিন্তু আমরা ফুল স্ট্যাক ডেভেলপার নও। আমরা পোস্ট এসকিউএল তৈরি করতে আমাদেরকে শিখতে হবে। এসকিউএল কিভাবে এডিট করে সেটা টেবল বাই টেবল আমাদেরকে সেকশন করতে হবে। আমরা গত সেশনে যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করছিলাম সেখান থেকে আমরা একটু দেখতে পারি। আমাদের বর্তমানে এখন ব্যাকএন্ড আপনারা
ঠিক আছে, আপনার ডিভাইস যদি স্ট্রং হয়ে থাকে তাহলে নোড জেএস অথবা নেক্সট জেএস আপনারা ব্যাকএন্ডের জন্য ইউজ করবেন, সমস্যা নেই। আর যদি না থাকে তাহলে আপনারা সুপারবেস এন্ড ফায়ারবেস, আমি গত সেশনে বলছিলাম সুপারবেস এবং ফায়ারবেস দুইটা নিয়ে কিন্তু আলাদা আলাদা দুইটা সেশন কমপ্লিট করে ফেলানো যাবে, ঠিক আছে। দ্যাট নট দ্যাট ইজি। আপনারা সুপারবেস, ঠিক আছে, সুপারবেস ছিল, সুপারবেস মানে দিন দিন পাওয়ারফুল হচ্ছে। আর আমাদের ফায়ারবেস তো অনেকদিন থেকেই ছিল। আমরা গুগলের যতগুলা আমাদের সেকশন আছে, আমরা কয়টা সেকশন সম্পর্কে জানি? আমরা শুধু জানি আমরা গুগল দিয়ে, আমরা ভিও3 দিয়ে আমরা ভিডিও বানাইতে পারি, ন্যানো ব্যানানা দিয়ে আমরা ইমেজ ক্রিয়েট করতে পারি, আর আমাদের জেমিনি প্রো দিয়ে আমরা এলএম মডেল হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। বাট গুগলের স্টিচ সম্পর্কে কয়জন জানি? গামা 4 সম্পর্কে কয়জন জানি? তারপরে যেটা কথা বললাম ফায়ারবেস সম্পর্কে কয়জন জানি? আচ্ছা ঠিক আছে, তো আমি যদি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, এন্টার ফুল স্ক্রিন। ওকে, মেবি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা GLM5 আমরা প্রথমে করছিলাম কি, একজনকে বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আপনাদের সেশন 1 এ যারা উপস্থিত ছিল না তাদের তাদের তাদেরকে একটা তৈরি করছিলাম নাইকির জন্য। আমরা মেবি একটা ওয়েবসাইট তৈরি করছিলাম যেটা শুধুমাত্র GLM5 কে 5.2 কে বলা হয়েছিল যে ক্রিয়েট এ 3D ওয়েবসাইট ফর নাইকি, জাস্ট এইটুকুই, ঠিক আছে। যে জন্য সে কিন্তু একটা এআই স্লপ তৈরি করে ফেলছে, ঠিক আছে। এটা কিন্তু 3D মডেলও হয়নি, মানে একদম মানে যেটা এআই স্লপ, এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, ঠিক আছে, লোকাল ভাবে হয়তোবা সেল করা যাবে এরকম ওয়েবসাইট, বাট আপনার যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এরকম কিন্তু ওয়েবসাইট এখন বর্তমানে চলবে না, ঠিক আছে। ভাইব কোডিং আসার পর থেকে এরকম ওয়েবসাইট মেবি এখন বর্তমানে চলবে না। আমি মার্কেট রিসার্চ করে, আপনারাও হয়তো রিসার্চ করছেন, করে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, যে ল্যান্ডিং পেজটা আমরা যে ডিজিটাল প্রোডাক্টের জন্য আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছিলাম, সেটা আমরা প্রথমে করছিলাম কি, আমরা পিআরডি ফাইল তৈরি করছি। পিআরডি ফাইলটা তৈরি করছি শুধুমাত্র একটা সিম্পল কমান্ডের মাধ্যমে। আচ্ছা, সেটা কি অ্যাভেলেবল আছে? আচ্ছা, এই যে ফুল স্ট্যাক ডিজিটাল প্রোডাক্ট মার্কেটপ্লেস পিআরডি, ঠিক আছে। তাকে শুধু বলছো আই টু ক্রিয়েট এ ফুল স্ট্যাক ওয়েবসাইট ফর সেলিং ডিজিটাল প্রোডাক্টস, সো রাইট ফুল পিআরডি ফাইল লিখতে যা ফাইলার হয়ে গেছে, তার সমস্যা নাই। তো সে কিন্তু ক্লডি, গত সেশনে অনেকে বলছিলাম, যেটা আমি শর্টকাটে শেষ করতেছি। গত সেশনে অনেকে বলছিলাম যে কি বলে আমরা চ্যাট জিপিটি অ্যাভয়েড করব এন্ড আমরা ক্লডি ইউজ করব। তো মানে কোনো কিছু না বুঝে কয়েকজন প্রশ্ন করেছে কেন চ্যাট জিপিটি কি দোষ করলো? চ্যাট জিপিটি কোনো দোষ করে নাই ভাই। আমরা চ্যাট জিপিটি আপনাদের যদি থাকে, ঠিক আছে, তাহলে আপনারা পেড ভার্সনটা ইউজ করেন। পেড ভার্সনটা কিনে নর্মাল যেগুলো আমরা চ্যাট জিপিটি ইউজ করি ফ্রি ভার্সন এন্ড পেড ভার্সনের মধ্যে আপনারা তখনই বুঝতে পারবেন কেন আমরা চ্যাট জিপিটি অ্যাভয়েড করি। অথচ আমরা ক্লডির জিপিটি 5.5 যেটা মডেল আছে, যেটা পেড ভার্সন, ঠিক আছে, সেটা থেকে ভালো আউটপুট দেয় আমাদের ক্লডি, ঠিক আছে। তাহলে সেজন্য আমি বলছিলাম যে আমরা চ্যাট জিপিটি অ্যাভয়েড করবো, আমরা সবসময় ক্লডি ইউজ করবো, যেহেতু আমরা ফ্রিতে সবকিছু আমরা এখানে শিখতে আসছি, ফ্রিতে সবকিছু করতে আসছি, ঠিক আছে। ঠিক আছে, যাদের চ্যাট জিপিটি এখন পর্যন্ত শুধুমাত্র চ্যাট জিপিটি সার্কেলে আটকে আছে, তারা আপনারা পেড ভার্সন ইউজ করতে পারেন, পেড ভার্সন। এন্ড আমরা প্রম্পট নিয়ে যখন আমাদের মডিউল 1 এ যখন যে এআই ফান্ডামেন্টালের যে মডেলটা দিয়েছিলাম, সেটাতে আমরা আসতেছি। তো এই পিআরডিটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। পিআরডি তৈরি করে জাস্ট এখানে পেস্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, পিআরডি আউটপুটটা যদি আমরা দেখি, ঠিক আছে। আচ্ছা, এখানে না আমরা যদি ডেভেলপার সিস্টেমে যাই, এডমিন ফিচার স্কোপ, এত সুন্দর একটা পিআরডি ফাইল লিখে দিছে, ঠিক আছে, যে জিপিটি ফ্রি ভার্সনে দম বাইরে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে আপনাদের গ্রক, সবচেয়ে পাওয়ারফুল, মানে সবচেয়ে সাহসী এলএলএম মডেল। আচ্ছা, সেগুলো এলএলএম মডেলের সাথে পরিচিত আমাদের সেশনে আছে এআই ফান্ডামেন্টালস মডেল 1 এ। তো যখন আমরা এলএলএম মডেল চ্যাটবট কোনটা কিরকম কাজ করে, কোনটা আউটপুট কোন দিক থেকে ভালো, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা ঠিক আছে, টেকনিক্যাল আর্কিটেকচার আমরা যদি যাই, সাজেশন টেক্সট টেকনোলজি, আমরা কিন্তু ফ্রন্ট এন্ড রিয়েক্ট, নেক্সট.জেএস এন্ড টাইপস্ক্রিপ্ট, টালিয়ন সিএসএস, ঠিক আছে। আমরা যদি এখানে যাই তাহলে আমরা কি দেখবো, টালিয়ন দিয়ে সে প্রথমে আমাদের ফ্রন্ট এন্ডটা ডেভেলপ করছে এন্ড নেক্সট.জেএস দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র যে আমরা সাইটটা তৈরি করছিলাম, ঠিক আছে, আমরা শুধু কি দেখলাম,
যে আমরা ক্লাউড দিয়ে প্রথমে একটা পিএডি ফাইল তৈরি করছি, পিএডি ফাইলটা জিএলএম 5.2 তে আমরা পেস্ট করছি, যেটা যেটা মনে করেন যে অলরেডি 3টা থেকে 4টা ওয়েবসাইট তৈরি করা বিল্ড করা হয়ে গেল, তার কিন্তু দম ফুরাবে না, যেটা ক্লাউডি পেইড ভার্সন আপনাদের আটকাই দিবে। ঠিক আছে, ফ্যাবল 5 বলেন, যেটা বলেন ফ্যাবল 5 আমার পেইড ভার্সন থাকা সত্ত্বেও মনে করেন যে আমার এই যে 13 ঘন্টার জন্য আমাকে রেস্ট নিতে বলছে। গুড নিউজ। আচ্ছা ঠিক আছে, আমরা যদি ফুল ওয়েবসাইটে যাই, ঠিক আছে, আমরা সে কিন্তু প্রথমে অ্যাডমিন প্যানেল সহ তৈরি করছে। আমরা একটু লগ ইন করি, সরি সাইন আউট করে জন্য সাইন আউট করি। আমাদের কিন্তু কিছুই করতে হয় না, শুধু পিএডি ফাইলটা আপলোড করছি। আমরা গেট সাথে যাওয়ার পরে আমাদের সাইন আপ, সাইন ইন, ক্রিয়েটর কিন্তু বায়ার এন্ড সেলার, তা কিন্তু বলা হয় নাই যে এই দুটো ক্রিয়েট করতে। ঠিক আছে, তো বায়ার এন্ড সেলার দুইটা ক্যারেক্টারে দুইটা ইয়াতে কিন্তু অ্যাকাউন্ট করা যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা সরি সেলার। এখানে আপনার সে কি করতে পারছে, এখানে কি আলাদাভাবে ব্যাকএন্ড সে আমরা কি দেখলাম, ব্যাকএন্ড ডেভেলপটা কি দিয়ে করছে। আমরা যদি একটু আরেকটু পিছনে যাই, তার ব্যাকএন্ড আমরা যদি কোডিং এ যাই, যাদের ব্যাকগ্রাউন্ড কোডিং এ আছে, কোড রিলেটেড আছে, তারা ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, সে ব্যাকএন্ডটা সে আমার নিজস্ব পাওয়ার শেলে, এটা কিন্তু লোকাল হোস্টিং এ চলতেছে, ডিপ্লয় করা হয়নি, ডিপ্লয় করিনি, পাবলিশ। এখানে শুধুমাত্র পাবলিশ করতে হবে, পাবলিশ করার পর সে একটা ইউআরএল দিবে, এটা পাবলিশ করে মনে করেন যে যে কেউ সেটা এন্টার করতে পারবে। ঠিক আছে, ইজি না বিষয়টা? কিন্তু আমি যতটা বলছি ততটাও ইজি না। আচ্ছা ঠিক আছে, ব্যাকএন্ড তার অপটিমাইজ করা, ব্যাকএন্ড কিন্তু আলাদাভাবে আমাকে ক্রিয়েট করতে হয় নাই, তাহলে আমাকে করতে হইতো কি, আলাদাভাবে নেক্সট জেএস দিয়ে ব্যাকএন্ড ক্রিয়েট করতে হইতো, তারপর টালিয়ান্ড অথবা রিয়েক্ট জেএস দিয়ে আমাকে ফ্রন্ট এন্ডটা ডেভেলপ করে দুইটা এপিআই একসাথে কানেকশন করে, যেটা আপনার সুপারবেজে আমরা যখন আসবো তখন এডমিন প্যানেল এন্ড ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড, ঠিক আছে, কানেকশনটা আমরা শিখবো। আচ্ছা, তো এই জন্য আমি প্রথমে বললাম যে নিজেকে ফুল স্ট্যাক ডেভেলপার বলে দাবি করবেন না। ঠিক আছে, আপনারা ভাইব কোডিং শিখে গেছেন, তার মানে আপনারা ফুল স্ট্যাক ডেভেলপার না। আচ্ছা ঠিক আছে, গেট স্টার্টে যদি যাই, ঠিক আছে, অ্যাকাউন্ট, সেলার, মিনিমাম 6 ক্যারেক্টার, ওকে, 1 2 3 4 5 6। আচ্ছা, নর্মাল পাসওয়ার্ড দিলে সে নেয় কিনা আমরা একটু দেখি। ফুল নেম, স্টোর নেম, আমার লাস্ট নেমটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, সে যদি ব্যাকএন্ড সরি, সে কিন্তু ব্যাকএন্ড যদি ভালোভাবে অপটিমাইজ না করতে পারতো, ঠিক আছে, আমাদের কিন্তু মিস্টেক গুলো ধরতো না। আমি প্রথমে যেভাবে দিছি সে সেভাবেই কিন্তু নিয়ে নিত। ঠিক আছে, ব্যাকএন্ড যদি ভালোভাবে অপটিমাইজেশন না হইতো। আচ্ছা, এখন কেউ কোনো প্রশ্ন করবেন না, কেউ কোনো মেসেজ লিখবেন না। পাসওয়ার্ড, ওকে। আচ্ছা, এখানে মনে করেন যে অ্যাকাউন্টটা অলরেডি রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা যদি সাইন ইন উইথ গুগল করি, তাহলে আমাদের গুগল ক্লাউডে আমাদের অ্যাজ এ ডেভেলপার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি ওয়ান ইস্যু, ওকে। আচ্ছা, আমরা যদি স্টোরটাতে যাই, ঠিক আছে, ব্রাউজ ক্যাটাগরিজ যদি আমরা দেখি, ক্যাটাগরিজ দেখছেন, কোর্সেস, আমরা যদি কোর্সেসে ক্লিক করি, তাহলে অলরেডি মনে করেন যে এগুলো কিন্তু আমরা মানে আলাদাভাবে তৈরি করিনি। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি কি করি, এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফ্রম জিরো টু প্রো, আমরা কিন্তু এটা আলাদাভাবে তাকে কমান্ড করিনি, সে কিন্তু নিজে থেকেই সে পিআইডি ফাইলের ভিতরেই ছিল। যে পিআইডি ফাইলটা ছিল, সে অটোমেটিক্যালি বুঝতে পারছে যে ডিজিটাল প্রোডাক্ট কোনটা এখন বর্তমানে ট্রেনিং এ আছে, কোনটা বেনিফিট বেশি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা যদি এটার উপরে ক্লিক করি, আমরা আমাদের যদি ব্যাকএন্ড অপটিমাইজ না থাকতো, তাহলে কিন্তু আমরা ক্লিক করে এখানে এন্টার করতে পারতাম না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাই নাও অ্যাড টু কার্ট, আমরা ও সরি, আপনাদের এখানে প্রতিটা প্রোডাক্ট সম্পর্কে এটা ক্লোজ করার দরকার। প্রতিটা প্রোডাক্ট সম্পর্কে সে অটোমেটিক্যালি কিন্তু একটা প্যারাগ্রাফ লিখে দিছে। ঠিক আছে, অ্যাবাউট দিস প্রোডাক্ট ফ্রম ইঞ্জিনিয়ারিং, কেন এলএম কোর্সেস, ChatGPT, এ প্র্যাকটিক্যাল 6 আওয়ার কোর্সেস অন ক্রাফটিং প্রম্পটস টু গেট রিয়েল রেজাল্ট। এগুলো কিন্তু আমি নিজে কোনো কিছুতে হাত দিইনি, কোনো কিছু কমান্ড করিনি, কি থাকবে
এই যে ভিডিও প্লাস ট্যাবলেট MP4 প্লাস জেসন প্রম্পট সম্পর্কে আমরা যখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ আসবো তখন অবশ্যই আলোচনা করবো। স্ট্রিমিং প্লাস 8 MB। আচ্ছা, এই পর্যন্ত রিভিউ হলো। সাবমিট রিভিউ, যে কোনো একটা রিভিউ আপনারা আমরা দিতে পারি, ঠিক আছে? 3 স্টার, 2 স্টার, 5 স্টার, ঠিক আছে? যে কোনো আমরা একটা রিভিউ যদি দেই, যে কোনো সাবমিট যদি রিভিউ করি, তারপরে সরি, এখানে একটা এরর আসছে মেবি। কোন সাবমিট রিভিউ। আচ্ছা ঠিক আছে, এটা ব্যাকএন্ডের সমস্যা, যেহেতু এতদিন আমরা এইভাবে রেখে দিয়েছিলাম। আর প্ল্যাটফর্ম অ্যাডমিন প্র্যাকটিক্যাল নো ফ্লাফ। আচ্ছা ঠিক আছে, আমরা যে কোনো একটা ইয়াতে করি, এখানে আমাদের আরো কিছু ব্যাকএন্ডে কিছু কাজ আছে। ঠিক আছে, বাই নাও যদি আমরা করি, ঠিক আছে? ওকে, পে এটা 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 লোডিং ইয়ে পারচেস হবে। এখানে এখানে আমরা কিন্তু স্ট্রাইপ, এখানে কিন্তু সে আমাদের কিন্তু ইয়াতে ছিল, কি বলে, আমাদের কিন্তু কি বলে ওটা পিএটি তে ছিল যে আমরা স্ট্রাইপ ইউজ করব, ঠিক আছে? বাট এখানে স্ট্রাইপ আমরা ইউজ করিনি, শুধুমাত্র পিএটি ফাইলটা দিয়ে আমরা কিন্তু আর কোনো অপটিমাইজেশন করিনি, ঠিক আছে? থ্যাংক ইউ ফর পারচেস, অলরেডি পারচেস হয়ে গেছে। আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, ঠিক আছে, এই ড্যাশবোর্ডটা শুধুমাত্র এডমিন ভাবে যে লগ ইন করবে তার কাছে থাকবে, ঠিক আছে? টোটাল সেলস এখনো 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 ড্যাশবোর্ডে আসেনি, সরি। আমাদের ড্যাশবোর্ডটা আবার চেক করি। ড্যাশবোর্ড এখনো আসেনি, আসতে একটু সময় লাগবে মেবি। উইথড্র ফান্ডস, ওকে। আর এখানে সেল, স্টার্ট সেলিং, প্রাইজিং সবকিছু যেটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে, সেটাই কিন্তু অটোমেটিক সামনে চলে আসবে। তা এরকম একটা আমরা যদি ওয়েবসাইট বিল্ড করে, এত সহজে একটা বিল্ড করি, ঠিক আছে, বিল্ড করে সেটা কিভাবে এসইও অপটিমাইজ করতে হবে, এসইও করতে হবে, অনপেজ এসইও। আমরা এখানে ব্লগ সেকশনটা অবশ্যই ওপেন রাখবো, যেটা এখানে ওপেন রাখা হয় নাই, ঠিক আছে? এখানে আমরা মনে করেন যে আমরা ব্লগ সেকশনটা অনপেজ এসইও সম্পর্কে অনেকে জানে। আমাদের শাহিন যে উপস্থিত আছেন, সে মাস্টার ইন এসইও। আচ্ছা, অর্ডার হিস্টোরি, সেলার ড্যাশবোর্ড, অর্ডার হিস্টোরি, ওকে। আমরা যে কিছুক্ষণ আগে যে একটা অর্ডার করছিলাম, সেটা একটা সে তারা একটা ট্যাগ তৈরি করে দিছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তার আগে আমি একটা মানে মেবি ক্যাপ্টেন ইনভেস্টিং এটা বাই করছিলাম, সে অলরেডি পেইড দেখাচ্ছে আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, $93 ওকে। তো আমাদের ফুল টু এটাই ছিল। আমরা গ্রুপে এটা পাবলিশ করে দিব, ঠিক আছে? আপনারা সবাই নিজের মতো করে দেখতে পারেন, ফ্রিতে, পেইড না। ড্যাশবোর্ড, ওকে। আমাদের ড্যাশবোর্ড এখনো অ্যাড হয়নি, ঠিক আছে? ও হ্যাঁ, আমরা প্রথমে কিন্তু ওই সেশনে বলছিলাম যে আমরা এডমিন প্যানেল থেকে কিভাবে আমরা ডিজিটাল প্রোডাক্ট গুলো আমরা কাস্টমাইজ করব, নিউ প্রোডাক্ট। আমরা এখানে কাস্টমাইজ করবো কিভাবে, আমাদের কাছে যে ডিজিটাল প্রোডাক্ট আছে, আমরা এখানে প্রোডাক্ট টাইটেল দিয়ে দিব, কার কোর্স আমরা সেল করতেছি, ডিসক্রিপশন দিয়ে দিব, প্রাইস কত হবে সেটা দিয়ে দিব, অরিজিনাল প্রাইস কত, আমরা অফার প্রাইস কত, ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে থাকবে, ঠিক আছে, কোন ক্যাটাগরিতে থাকবে, ফাইল টাইপ কোনটা থাকবে, জিপ ফরম্যাট কোনটা, জিপ ফরম্যাট কতটুকু থাকবে, ট্যাক্স কোনটা থাকবে, ঠিক আছে, ট্যাক্স কোনটা থাকবে, ট্যাক্সটা শুধুমাত্র এসইও অপটিমাইজ করার জন্য, কভার ইমেজ কোনটা থাকবে, ক্রিয়েট প্রোডাক্ট, কভার ইমেজ আমরা আলাদাভাবে এখানে একটা সেশন যদি ক্রিয়েট করি যে আলাদাভাবে কভার ইমেজ কোনটা থাকবে, ঠিক আছে, এটা আপলোড করে দেওয়ার পর ক্রিয়েট প্রোডাক্ট, বাস। ফিল ইন রিকোয়ার্ড ফিল্ডস, এখানে কিছু রিকোয়ার্ড ফিল্ড আছে, যেমন আমরা এখানে ট্যাক্স তৈরি করে নিই, ঠিক আছে? ট্যাক্স যদি আমি তৈরি করি যে কোনো কি আমরা মেবি সাইদ আনোয়ারের কোর্সটা আমরা আপলোড করছি, ঠিক আছে? আমরা এরকম একটা ইমেজ রাখলাম, ক্রিয়েট প্রোডাক্ট, ইন দ্য রিকোয়েস্ট ফিল্ড, ওকে। এগুলো সবগুলো ফিল করার পরে আমরা এখানে কি করতে পারবো, আমরা আপলোড করে দিতে পারবো আমাদের নিউ প্রোডাক্ট, আমাদের হাতে যেটা আসবে, ঠিক আছে? তো এই গেল ওয়েবসাইটের কাজ। এখানে শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট সে বলছিল, আমাকে বলছে, আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে কোন ধরনের ওয়েবসাইট বানাবো, সে বলছে ডিজিটাল প্রোডাক্টের। আজান সাহেব লিফট, ওকে, নো প্রবলেম, কল ওকে। আসছিল তো ভাই, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এখন আমরা আজকে চলে যাব আমাদের সরাসরি আমাদের যে মডিউল আপলোড করছিলাম, ঠিক আছে, আমাদের এআই প্রোডাক্টিভিটি, এআই ফান্ডামেন্টালস এর জন্য, ঠিক আছে? এআই ফান্ডামেন্টালস এ আমরা প্রথম এবং দুইটা আমাদের সেশন ছিল কি, এআই কি এবং এআই কিভাবে কাজ করে। এটা যখন আমরা এমএল এ যাব, ঠিক আছে, এমএল বলতে মেশিন লার্নিং, হ্যাঁ, আমরা এখানে মেশিন লার্নিং ও শিখতে পারবো। আচ্ছা, এমএল এ যখন যাব তখন সেটা বিস্তারিত আলোচনা করা যাবে, ঠিক আছে? আমরা যদি আজকে জেনারেটিভ এআই সম্পর্কে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? আমরা কোথায় যাবো আলোচনা করার জন্য? গামাতে। আর গামা সম্পর্কে যারা জানেন না তাদেরকে আমি একটু বলি, আমি আপাতত এটা ক্রস করতেছি, আমি এটা আপাতত কাটে দিচ্ছি। তো গামা সম্পর্কে আমরা জানি না, আমরা যারা জানি না, ঠিক আছে, গামা হচ্ছে এমন একটা টুলস যেটা দিয়ে মনে করেন যে আমাদের বিভিন্ন
বিভিন্ন অফিসে আমরা যারা চাকরি করতেছি বা মানে করছি, ঠিক আছে, আমি নিজেও চাকরি করছিলাম, প্রেজেন্টেশন প্রতি মাসে মনে করেন যে পুরো মাসে প্রেজেন্টেশন রেডি করতে হইতো। সেটা খুবই কষ্টসাধ্য ছিল, খুবই একটা কষ্টসাধ্য ছিল, যেটা সলভ করছে জেনারেটিভ আপনার গামা এআই। আপনারা যে এই যে প্রেজেন্টেশন গুলো আছে, ঠিক আছে, প্রেজেন্টেশন গুলো মার্কেট প্লেস, আপনার ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, যে কোনো মার্কেট প্লেসে, লিঙ্কডইনে আপনারা যেগুলো আউটরিচ যদি ভালো করতে পারেন, আপনাদের ভালো পারফরমেন্স থাকে, লিঙ্কডইন, রেডিটে আপনারা এই শুধুমাত্র প্রেজেন্টেশন মেক করে কত প্রাইজে আপনারা সেল করতে পারবেন, অনেক প্রাইজে আপনারা সেল করতে পারবেন শুধুমাত্র প্রেজেন্টেশন মেক করে। আচ্ছা ঠিক আছে, এগুলো সবকিছু আমরা জানবো, শিখবো যখন কন্টেন্ট ক্রিয়েশনে যাবো, কন্টেন্ট ক্রিয়েশন ইয়াতে যাবো। আচ্ছা ঠিক আছে, জেনারেটিভ এআই যদি আমরা মৌলিক ইয়াতে যাই, ঠিক আছে, তাহলে মানে আপনার জেনারেটিভ এআই কিভাবে কাজ করে, তার পেন পয়েন্ট কোনটা, তার এমন এমন কিছু আমরা আজকে শিখবো, ঠিক আছে, যেগুলো এর আগে আপনারা কোথাও শিখেননি বা দেখেননি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, না না ইউটিউবে, না কোনো গুগল সার্চে, ঠিক আছে। আর এসিওর জায়গায় মনে করেন যে এখন অনেকেই বলে, যারা ওয়েব গুরু আছে, ঠিক আছে, যে এসিওর জায়গায় এইও আপনারা, এখন আমরা কিন্তু অনেকে কিন্তু এখন গুগলের জায়গায় পারপ্লেক্সিলিটি কমেটে আমরা সার্চ করি কেন? কারণ গুগলে যদি আমরা সার্চ করি, ঠিক আছে, তাহলে সেটা হয় কি, মানে যে যত বেশি এসইও অপটিমাইজ করছে, যা তার ওয়েবসাইটকে সে তারটা কিন্তু সামনে চলে আসে। এখন সেটা তথ্য ভুল থাকুক আর সঠিক থাকুক, কিন্তু পারপ্লেক্সিলিটি সেই সমস্যাটা সমাধান করছে, ঠিক আছে। একমাত্র একুরেট আপনার যে সার্চ যে বিষয় নিয়ে আপনি সার্চ করবেন, একুরেট আপনাকে প্রেজেন্টেশন, আপনাকে একুরেট যে আপনার যেটা নিয়ে আমরা চাচ্ছি, সেটা কিন্তু একুরেসি বজায় রেখে সে কিন্তু প্রেজেন্ট করবে। তারপরও আমরা কোনো এআই চ্যাটবট, কোনো এলএম মডেলকে আমরা পুরোপুরি 100% বিশ্বাস করবো না। সেটা পারপ্লেক্সিলিটি, নোটবুক এলএম তারা নিজেরাও বলে, ক্লডি নিজেও বলে যে 100% আমাদেরকে বিলিভ করবো না। আচ্ছা গেল। তো জেনারেটিভ এআই মৌলিক ধারণা কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে নতুন কন্টেন্ট তৈরি, কিভাবে শোধ এবং কিভাবে কাজ করে, আচ্ছা সবকিছু সহজ বাংলায় যদি আমি একটু বলি। তো আমরা জেনারেটিভ এআই আসলে কি? জেনারেটিভ এআই হলো এমন চ্যাট জিপিটি, জেনারেটিভ এআই আপনার মনে করেন যে জেমিনি, ক্লডি, মিডজার্নি দিয়ে ছবি তৈরি করে, এআই দিয়ে ভিডিও তৈরি করে, গবেষণা। আচ্ছা এখানে যদি আমরা দেখি যে আর্টিকেল, ইমেল এবং কোড লেখে চ্যাট জিপিটি, তারপর ডকুমেন্টস বিশ্লেষণ করে। আপনার অনেক অনেক ডকুমেন্টস আছে, অনেক বড় বড় ডকুমেন্টস আছে, সেগুলো আপনার ক্লডি দিয়ে 100% হিউম্যান রিটেন। আপনার যদি আপনার প্রম্পটিং এ যখন আমরা যাব, তখন আমরা জানতে পারবো অ্যাক্ট এস ইউআরএস সিনিয়র কি বলে আর্টিকেল রাইটার উইথ 15+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আমরা এইরকম প্রম্পটিং আমরা শিখবো, ঠিক আছে। জেনারেটিভ এআই সে মাত্র আপনারা প্রম্পট যত ভালো দিবেন, আপনারা আউটপুট তত ভালো আশা করতে পারবেন, ঠিক আছে। আপনার প্রম্পট যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, আপনার আউটপুট কোনোভাবে আশা করতে পারবেন না, ঠিক আছে। জেনারেটিভ এআই এর আপনার সরাসরি জেনারেটিভ এআই আসার মূল কারণ কিন্তু এটা, কোনটা কোন কাজ তৈরি করে, ঠিক আছে। এটা আমরা যখন এলএম মডেল পরিচিতি যাব, ঠিক আছে, তখন আমরা জানতে পারবো। আচ্ছা ঠিক আছে, তারপর ট্রেডিশনাল এআই ভার্সেস জেনারেটিভ এআই। আপনারা ট্রেডিশনাল এআই আমরা ছিল যখন 2022, 23, 24 অব্দি আমরা ট্রেডিশনাল এআই কাজ করতো, ঠিক আছে। সেগুলো কিরকম ছিল? মনে করেন যে শুধুমাত্র তাকে যে পর্যন্ত ট্রেন করা হয়েছে, যদি চ্যাটজিপিটি যখন প্রথম আসে, তখন তার মেমোরি কিন্তু ছিল 2019 সাল পর্যন্ত যা আপডেট করা হয়েছে, যা ট্রেন করা হয়েছে, সেই পর্যন্ত আপনি যদি চ্যাটজিপিটি লঞ্চ হওয়ার আগের মাসে যদি আপনি কোনো কিছু জানতে চাইতেন বা তাকে জিজ্ঞেস করতেন, সে কিন্তু এখানে গা ছাড়িয়ে দিত, সে কিন্তু বলতে পারতো না, কারণ তাকে মডেল করা হয়নি, মানে ট্রেন করা হয়নি। সেগুলো ছিল ট্রেডিশনাল এআই। ক্লাসিফিকেশন, প্রেডিকশন, রিকমেন্ডেশন করে, নতুন কিছু তৈরি করতে পারে না, ঠিক আছে। যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ক্লডিতে পিআরডি ফাইল তৈরি করা। ট্রেডিশনাল এআই কিন্তু পিআরডি ফাইল তৈরি করতে পারতো না। তখন কিন্তু আমাদেরকে জেল ব্রেক প্রম্পট ইউজ করতে হইতো, যখন আমরা চ্যাট জিপিটি আমরা প্রথম ইউজ করতাম আমাদের বিজনেসের জন্য, আমাদের মার্কেট প্লেসে কাজ করার জন্য জেল ব্রেক প্রম্পট আমাদেরকে ইউজ করতে হলো। DAN, ডু এনিথিং নাও। যারা অনেক সেই প্রথম থেকে চ্যাট জিপিটি ইউজ করেন, তারা ড্যান সম্পর্কে জানেন, এন্ড আপনারা জেল ব্রেক প্রম্পট সম্পর্কে জানেন, ঠিক আছে। সেগুলো ছিল ট্রেডিশনাল এআই। জেনারেটিভ এআই নতুন কন্টেন্ট তৈরি করা, নতুন কন্টেন্ট, নতুন ইনভেন্টেশন, যেগুলো আপনাকে বলে আপনার মাথায় সেগুলো ধারণা ছিল না, সেই রিলেটেড জিনিস আপনাকে তৈরি প্রেজেন্ট করে দেখাবে, সেই ধরনের কন্টেন্ট। আমরা যদি আবার যদি ক্লডিতে ফিরে যাই, ঠিক আছে, আমরা যদি তাদেরকে বলি, ঠিক আছে,
প্লিজ শেয়ার, এটা কিন্তু একদম মানে বাজে প্রম্পট দিচ্ছি আমি, ঠিক আছে? এটা সবচেয়ে বাজে প্রম্পট। প্লিজ শেয়ার ও research and share which are which AI gen কি দিব short videos are trending today in social medias. ওকে, আমি কিন্তু জানি না, ঠিক আছে? আমরা কিন্তু জানি না, সেটা কিন্তু ট্রেডিশনাল এআই সম্ভব হইতো না, ঠিক আছে? যেটা জেন এআই সম্ভব হচ্ছে। আমি কিন্তু জানি না কোন এআই জেন শর্ট ভিডিওটা বর্তমানে ট্রেনিং এ চলতেছে সোশ্যাল মিডিয়াতে। ওকে, now I have a solid current picture. Here's what's actually trending in AI generated short videos is now as of mid July 2026. Right now our biggest specific trends: home let the birds out, ঠিক আছে? আমরা জানতাম এটা, home let the birds out, and AI generated Simpsons style music video where hundreds of birds Simpsons rampage through the Springfield while Homer tries to, আমরা যারা সিম্পসন দেখছি তারা অবশ্যই জানি, and সিম্পসন যারা যেগুলা hundreds of birds সম্পর্কে জানি। টিকটকার posted the original of mid-May of 2026, but it didn't blow up until early July. সে অনেকদিন আগে ইয়ে করছিল, বা সে মে 2026 আগে সেটা কিন্তু ইয়া করা নেই, এক্সপোজ হয় নাই, ঠিক আছে? সেগুলো কোথায় ক্রিয়েটর পিক্স এর নাম ইনস্টাগ্রাম লিক্স, ইনস্টাগ্রাম রিলস এন্ড এক্স টার্নিং ইনটু এ ফুল ব্লোন মিমি ওয়েল লিপ সিঙ্কস কভার। আচ্ছা, সেটা আমরা দেখবো সে কি বানাইছে। দ্য বিগার অনগোয়িং ওয়েবস ইটালিয়ান ব্রেন রট, ঠিক আছে? ইটালিয়ান ব্রেন রটটা অনেক আগে ছিল, বাট এখনো কেন এই ইয়াতে আছে, ঠিক আছে? সেটা আমরা একটা মডেল আমরা কখনো ইউজ করব না, ঠিক আছে? টেক্সট টু ভিডিও রিয়েলিজম ক্লিপস সরা ভিও 3, the other mid category hyperreality AI clips that আমরা কিন্তু এগুলো জানতাম না, ঠিক আছে? The counter trend worth knowing about: there's a real backlash during the great memes reset, ঠিক আছে? Where users are deliberately, sorry, my English is in ICU, I am sorry, reviving their solo era nostalgia content, okay style throwbacks. আচ্ছা, এই জিনিসগুলা বর্তমানে ট্রেনিং এ আছে, অনেক আগে আপলোড করছে, এখানে বলা হয়েছে অনেক আগে আপলোড করছিল, বাট এটা কিন্তু ব্লোন করছিল টিকটকের কোনটা চলতেছে, ঠিক আছে? তারপরে আমাদের ইয়াহুতে কোনটা সার্চে বেশি চলতেছে, হোম লেটস দ্যাট ব্রেন বার্ডস আউট। আচ্ছা, এগুলো জিনিস কিন্তু আমরা জানতাম না, এগুলো যতদিন আমরা ট্রেডিশনাল এআই তে ছিলাম, ঠিক আছে? ট্রেডিশনাল এআই বা জেনারেটিভ এআই সম্পর্কে আমরা মেবি বুঝতে পারছি, ঠিক আছে? ছবি ভিডিও কোর্স নানা কন্টেন্ট তৈরি করা। আমরা যখন চ্যাটজিপিটি দিয়ে প্রথম কোডিং করাইতাম এত বাগ থাকতো, ঠিক আছে? এত পরিমাণে বাগ থাকতো যেগুলো আপনারা ফুল আউটপুট জীবনও ভালো আসতো না, যেটা আমরা GLM-5 দিয়ে যেটা দেখছি, বা ক্লডিক পিআরটি ফাইলে যেটা দেখছি। ওকে, তারপর আমরা কি আসি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলা কিভাবে কাজ করে, এলএলএম মডেল গুলা কিভাবে কাজ করে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলা, ঠিক আছে? এলএলএম মডেল গুলা কিভাবে কাজ করে, আমরা এলএম মডেল গুলো এমন মডেল যে বিপুল পরিমাণ বই, যেটা নোটবুক এলএম অথবা আপনার ভিডিওর জন্য জেমিনাই 5, যেমন আমার মনে করেন যে এরকম একটা মানে এরকম একটা ডার্ক ওয়েবে এর এই ভিডিওটা যদি সামান্য একটু রেকর্ড করে, বা আমরা যদি একটা ধান খেতে গিয়ে সামান্য যদি একটা রেকর্ড করে আমরা যদি জেমিনাইকে দিয়ে বলি যে হ্যাঁ তুমি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও, আমার চেহারাটা সুন্দর করে দাও, এন্ড আমার এমন একটা জায়গাতে আমাকে বলছেন না আমি ফ্রান্সে বসে আমি ফ্রান্সের আইফেল টাওয়ারের রিভিউ দিচ্ছি, ঠিক আছে? সে কি করবে, সে কিন্তু সেই আপনার লজিকটা সে মানে অ্যানালাইসিস করবে যে আপনার যুক্তিটা কতটুকু বিশ্লেষণ করা যাবে, ঠিক আছে? আপনার এটা আনএথিক্যাল বা নন এথিক্যাল, আনএথিক্যাল বা এথিক্যাল কি না। যখন দেখবে যে সবকিছু ঠিক আছে, তখন আপনাকে সে একটা আউটপুট দিবে, সেটা হচ্ছে এলএলএম মডেলের কাজ, ঠিক আছে? খুবই সিম্পল, প্রশ্ন উত্তর দেওয়া, তারপর লেখা তৈরি করা, অনুবাদ তৈরি করা, কোড তৈরি করা,
ঠিক আছে, কোয়ালিটি কোড, তারপর কোড এক্স, যেগুলো অ্যান্টি গ্র্যাভিটি যেগুলো করতেছে, ঠিক আছে, যে তারপরে গুগল স্টিচ, গুগল এ স্টুডিও, হ্যাঁ, তারপর যুক্তি বিশ্লেষণ করবে, আপনার লজিক সবসময় তারা অ্যানালাইজ করবে। এখনকার যেগুলো ট্রেডিশনাল থেকে জেনারেটিভ এআই আসার পরে তারা কিন্তু সবসময় লজিক লজিক সবসময় প্রশ্ন উত্তর বলেন, লেখা তৈরি করে, অনুবাদ বলেন, কোড লেখা বলেন, মানে আপনার অ্যানালাইজ করে ছোট একটা ইয়াতে তৈরি করা, ঠিক আছে। মনে করেন যে আপনার নোটবুক এলএম যেটা করে, ঠিক আছে, সেটার নাম এলএম ছিল প্রথমে, কেন পরে সেটা এলএম হয়ে গেল, ঠিক আছে, সেই বিষয়ে আমরা আসবো। তো কেন তারা মনে করেন যে করছে, ঠিক আছে, এটা এই বিষয়ে আসবো। তারা মনে করেন যে আপনার অনেক বড় 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা পডকাস্ট, ঠিক আছে, সেটা আপনার দেখার কোনো ধৈর্য নাই, কিন্তু আপনার জানার ইচ্ছা আছে টপিকটা, সেটা কি করবেন, নোটবুক এলএম এ আপলোড করে, শুধুমাত্র যেটা মানে পেইড ভার্সনে আপনার আপলোড করে জাস্ট আগে বলবেন যে অ্যানালাইসিস দ্য পডকাস্ট অ্যান্ড সামারাইজ দিস সামারাইজ দ্য পডকাস্ট অ্যান্ড এটা সে কিন্তু মনে করেন যে আপনার খুব বেশি হলে 5 থেকে 800 বা 1000 ক্যারেক্টারের মধ্যে আপনাকে সুন্দরভাবে বুঝাই দিবে যে পডকাস্টে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো তোমার জানা উচিত, এই বিষয়গুলো তোমাদেরকে জানানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এলএম এর কাজ বর্তমানে এটাই, জেনারেটিভ এআই আসার পর থেকে। ওকে, আমরা টোকেন ট্রান্সফার আর্কিটেকচার, আমরা যেগুলো টোকেন রিলেটেড ট্রান্সফর্মার আর্কিটেকচার, সরি, আমরা যেগুলো মনে করেন যে প্রথমে মানে বেশি কথা বলতে গেলে এরকম একটু মুখের তোতলানি সমস্যা আছে। আমি যেটা গ্রুপে ভিডিও আপলোড দিয়েছিলাম, যখন আমরা এনএটি নিয়ে প্রথম ভিডিওটা আমি যখন তৈরি করি নতুন ভাষাতে, ঠিক আছে, তখন কিন্তু আমার তোতলানো ভাব ছিল। কেন তোতলানো ভাবটা আছে সেটা ওখানে বলে দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটা অনেকে দেখছেন, না দেখে দেখলে এখনো দেখতে পারেন। তো টোকেন এন্ড ট্রান্সফর্মার আর্কিটেকচার, আমরা এখানে টোকেন গুলো, আমরা যেগুলো টোকেন বার্ন করি, ঠিক আছে, আমাদের যে টোকেন গুলো আমাদের সামনে উপস্থাপন করে, সেই টোকেন গুলো আসলে কি, টোকেন গুলা এআই সম্পূর্ণ এক বাক্য পড়বে না, সেগুলো ভাগ ভাগ করে, ঠিক আছে, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা ক্যারেক্টার সে অ্যানালাইসিস করে, ঠিক আছে, সেই আপনার টোকেন সেই অনুযায়ী আপনাকে আউটপুট দেয়। এখানে কিন্তু তার একটা টোকেনের প্রয়োজন আছে। সেই টোকেন গুলা কাজই হচ্ছে সেগুলোকে অ্যানালাইজ করা, সেই ক্যারেক্টার গুলা, সেই ওয়ার্ড গুলা, সেই সেন্টেন্স গুলাকে অ্যানালাইজ করা আলাদা আলাদা ভাবে, ঠিক আছে, ছোট বাংলায় ছোট অংশে ভাগ করে সেগুলোকে অ্যানালাইজ করার জন্য ছোট অংশে যেগুলো ভাগ করে সেগুলোকে আমরা টোকেন হিসাবে জানি, ঠিক আছে। যে টোকেন গুলো আমাদের লিমিটেড থাকে, যে টোকেন গুলোর জন্য আমরা টোকেন বান করার পরে, এই যেমন ফেবল 5-এ আমি টোকেন বান করে 13 ঘন্টার জন্য আমি চুপচাপ, 13 ঘন্টা আমার এখানে কিছু করারই নেই, সেই জন্য আমাকে সুইচ করতে হবে কোথায়, ঠিক আছে, ক্লডি অপাস 4.7 4.8 যেটা আমরা আগে ইউজ করতাম, সেটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো কোথায়, শুধুমাত্র অ্যান্টি গ্র্যাভিটি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গেল। তো টোকেন সম্পর্কে যদি আমাদের যদি কোনো বুঝার সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে বলবেন। আমরা বিজন আছি, বিজন অনেক ধৈর্য নিয়ে আছি। এই বিজনকে থ্যাংক ইউ দিয়ে আমি শেষ করতে পারবো না, ঠিক আছে, থ্যাংক ইউ দিয়ে তাদেরকে আমি ছোট করতে পারবো না। তো ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থেকে থাকলে সেই রিলেটেড প্রশ্ন করেন। দীপ সাহেব, সে প্রথম থেকে শুধুমাত্র জিএলএম 5, হ্যাঁ বলেন। আমরা কি টোকেন আর জেনারেটিভ এআই সম্পর্কে মোটামুটি, এলএলএম সম্পর্কে আমাদের কি ধারণা আসছে মোটামুটি? আপনাদের ভয়েসে বলার দরকার না, আপনার টাইপিং করে বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ বলেন, কি সমস্যা? আচ্ছা, ইয়েস হ্যাঁ, এগুলা কি আমরা বুঝতে পারছি ওই রিলেটেড হ্যাঁ, নাকি সমস্যা আছে ওই রিলেটেড হ্যাঁ, বুঝতে সমস্যা হয়েছে? জি ভাইয়া, বুঝতে পারছি। টোকেন ওগুলা মনে হয় দেয়, এই যে ক্রেডিটকে টোকেন বলে নাকি? ক্রেডিট বলতে কি, আপনার ক্রেডিটের হিসাব আলাদা, টোকেনের হিসাব আলাদা। ক্রেডিট অ্যান্ড টোকেন সম্পূর্ণ রকম আলাদা। ওই ক্রেডিট টোকেন সম্পূর্ণ এলএলএম মডেল গুলাতে থাকে, ঠিক আছে। মনে করেন যে ক্লডি কোডে, মনে করেন যে ক্লডি কোড বলেন, তারপর জেমিনি 3.5 ফ্লাশ এন্ড হাই যেটাকে বলেন, তাদের কিন্তু নিজস্ব ভাবে তারা কিন্তু আমাদের আমরা যেগুলো ইনপুট দেই সেগুলো অ্যানালাইসিস করার জন্য, তারা কিন্তু নিজস্বভাবে অ্যানালাইসিস করার জন্য তারা টোকেন ইউজ করে, ঠিক আছে। যে টোকেন গুলো যখন আমরা বার্ন করতে থাকি, তারা একটা সময় যায়, তখন করে কি, আমাদেরকে একটা ব্রেক নেয়, সেই টোকেন গুলা তারা নিজেদেরকে নিজে রিচার্জ করার জন্য। আর ক্রেডিটের কাজ কি, ক্রেডিট হচ্ছে আপনার যেমন আমরা যদি বলি
লাভে বলে যে বর্তমানে খুব চলতেছে, মার্কেটে খুব বিজনেস চলতেছে যেটা নিয়ে, লাভে বলে 100 বা 200 ক্রেডিট তারা সেল করতেছে, মেবি 100 বা 150 বা 200 টাকা এরকম সামথিং। তো এই ক্রেডিট গুলোর মাধ্যমে আমরা করতে পারি কি, লাভে বলে সবচেয়ে ক্রেডিট কম কাটে, এই ক্রেডিট কিন্তু আপনি অন্য জায়গাতে পাবেন না। ঠিক আছে, গ্রকে যদি আপনারা ক্রেডিট কিনতে চান, এই গ্রকের ক্রেডিট কিন্তু খুব লিমিটেড ক্রেডিটের মধ্যে আপনাকে অনেক বেশি বেশি আউটপুট দিবে। লাভেবল খুব লিমিটেড ক্রেডিটের মধ্যে অনেক বেশি বেশি আউটপুট দিবে, যেটা আপনি ক্লডি কোডের সাথে মিলাইতে পারবেন না। ক্লডি কোডের সাথে মিলাইতে পারবেন না, ফ্যাবলের সাথে মিলাইতে পারবেন না, অপাস 4.8 এর সাথে আপনারা মিলাইতে পারবেন না। ক্লডিতে অনেক টোকেন বার্ন হয়, কারণ সে টোকেন বার্ন হওয়া গুলো কারণ আছে। আমরা যখন ক্লডি কোডে কাজ করব, আমরা যখন ফুল স্ট্যাক, আমরা যখন ডেভেলপার সেশনে যাব, ঠিক আছে, তখন আমরা ক্লডি কোড অবশ্যই দেখবো কেন কেন টোকেন গুলো বার্ন হয় এত বেশি। ঠিক আছে, যেগুলো অ্যান্টিগ্রাভিটি, আমরা যদি আসে টোকেনের কথা যেহেতু চলেই আসলো, ঠিক আছে, আমরা যদি অ্যান্টিগ্রাভিটিতে আসি, অ্যান্টিগ্রাভিটি আমার অনেকগুলা অ্যান্টিগ্রাভিটি মেবি শেয়ার করা ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, আমরা আপাতত স্টপ শেয়ারিং করি, আমরা অ্যান্টিগ্রাভিটিতে যাই, যাওয়ার পরে আমরা দেখি। স্ক্রিন রেকর্ডটা আপাতত অফ রাখলাম। অ্যান্টিগ্রাভিটি আপনারা যেটা অ্যান্টিগ্রাভিটি অনেকের মনে করেন যে, ও স্ক্রিনটা অফ করে অনেক ভালো একটা কাজ করছে মেবি। আচ্ছা, আপনারা অ্যান্টিগ্রাভিটি এখানে অনেক পার্থক্য থাকবে আমাদের, কিন্তু প্রথম ভিএস কোড বলেন, অ্যান্টিগ্রাভিটি বলেন, অনেকে কিন্তু বলবে যে হ্যাঁ ঠিক আছে দুইটা একই রকম, বাট নট। আপনারা অ্যান্টিগ্রাভিটি এন্ড ভিএস কোডের মধ্যে অনেক তফাৎ আছে ভাই, অনেক তফাৎ আছে। তফাৎটা আমরা একটু যদি আমরা শেয়ার, আচ্ছা ওকে 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 ওকে, স্ক্রিন শেয়ার করা যায় এখন। আমরা অ্যান্টিগ্রাভিটিতে যদি যাই, ঠিক আছে, তাহলে আমরা ওপেন ফোল্ডার, ওপেন এজেন্ট ম্যানেজার, আমরা অ্যান্টিগ্রাভিটি আমাদের পেইড ভার্সন, এটা বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন সেটা পেইড ভার্সন এন্ড ফ্রি ভার্সন। ঠিক আছে, ফ্রি ভার্সনে অনেক তফাৎ আছে, অনেক তফাৎ আছে। আচ্ছা ঠিক আছে, ও ও এখানে তো আমার মানে যেগুলো আমার গোপন ওয়ার্কফ্লো ছিল সব তো রিভিল হয়ে গেল না। এখানে আমরা যদি আমরা দেখি, ঠিক আছে, আমরা লোকালে যদি আমরা ইউজ করি, আমরা অবশ্যই লোকালে আমি যতগুলা কাজ করছি, ঠিক আছে, লোকালি ইউজ করছি অনেকে। এখানে দেখেন আপনারা জিপিটি ও ডবল এস ওয়ান, এখানে এখানে আপনারা, আমরা যদি ক্লাউডে অপাস 4.8 থিঙ্কিং দিয়ে যদি আমরা কোনো কিছু আস্ক করি, ঠিক আছে, তাহলে হবে কি, এখানে পেইড ভার্সনে হবে কি, আপনাদের আপনাদের লিমিট নাই, লিমিটেশন খুবই 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 ধীর। আপনার যে ক্লডি কোড এবং অ্যান্টিগ্রাভিটি আমি দুইটা একসাথে ইন্টিগ্রেট করছি, ঠিক আছে, ক্লডি কোড এবং আমি এখানে যেটা আছে আমার তোর মানে যেই ওয়ার্কফ্লোটা যেই কাজটা আমি করতেছিলাম, ঠিক আছে, যে প্রোডাক্টটা আমি বিল্ড করতেছিলাম, সেটাতে যদি আমি সরাসরি যাই তাহলে, আচ্ছা ঠিক আছে, সেটা পরে আমরা ওইখানে ক্লডি কোড এবং ক্লডি কোড অ্যাজ এ এনসিপি, আমরা আমরা যখন ডেভেলপার সেশনে যাব তখন আমরা এনসিপি সম্পর্কে জানতে পারবো, এবং আমরা এনসিপি ক্রিয়েট করা শিখবো, এবং আমরা প্লাগইন যেগুলো আপনার ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে তৈরি করতে হয়, তারপরে আপনার যে কোনো ক্ষেত্রে আমরা প্লাগইন গুলো তৈরি করতে লাগে, যে কার্ডফ্লো বলেন, তারপরে মনে করেন যে এলিমেন্টর প্রো বলেন, যেগুলো খুবই কস্ট পড়ে যায়, আমরা প্লাগইন নিজেরাই তৈরি করব এবং নিজেরা এমসিপি তৈরি করব। ঠিক আছে, তো এমসিপি অ্যান্টিগ্রাভিটি, এমসিপি ক্লডি কোড এন্ড আপনার এনিটেন সবগুলো অ্যাজ এ এক্সটেনশন ভাবে আপনারা অ্যাড করতে পারেন, এমসিপি তেও ইউজ করতে পারবেন, কিন্তু আমাদের এখানে জানতে হবে এক্সটেনশন এন্ড এমসিপির মধ্যে তফাৎটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে, এনসিপি কোনটা আর আপনাদের আপনার এক্সটেনশন কোনটা, দুটো কিন্তু এক না। যে যেমন এক ভাই প্রথমে বললো যে ক্রেডিট এন্ড টোকেন কি এক নাকি, কোনোটাই এক না, দুটাই সম্পূর্ণ আলাদা। এন্ড আপনার এনসিপি এন্ড এক্সটেনশন দুটাই সম্পূর্ণ আলাদা। ওকে, আমরা যেন কোথায় ছিলাম? আচ্ছা, আপাতত আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি আবার। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? টোকেন এন্ড ট্রান্সফর্মার আর্কিটেকচার। আচ্ছা, সে সম্পর্কে তো আমরা মেবি আমাদের একটু নলেজ আসছে। ঠিক আছে, আমরা যদি পরের সেকশনে চলে যাই, এআই কিভাবে কন্টেন্ট তৈরি করে। ঠিক আছে,
এআই কিভাবে কন্টেন্ট তৈরি করে, প্রম্পট দেয়, ইউজার ইনপুট প্রদান করে। প্রম্পটিং কোনটা, আমরা প্রম্পটের একটা পিডিএফ ফাইল আমরা আপলোড করার কথা ছিল আমার, সেই ফাইলটা আমি এই সেশনের পরে আপলোড করে দিব। ও সরি, সেই বিষয়ে আপনাদের কাছে অ্যান্টি গ্র্যাভিটি প্রি মডেল ইউজ করা যাবে কিভাবে, ক্লিয়ার বুঝলাম না। সময় শেষ, 1 ঘন্টা মেবি সময়, তাই না? আমরা সময় শেষ হলে আমরা নতুন ও সরি, আমাদের 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 আজকে কি বলে পেড ভার্সন কেনার কথা ছিল, বাট মনে ছিল না। আই এম সরি সরি, সব বুঝতে পারছি। অ্যান্টি গ্র্যাভিটি ফ্রি মডেল ইউজ করা যাবে কিভাবে, ক্লিয়ার বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, অ্যান্টি গ্র্যাভিটি ফ্রি মডেল ইউজ করতে গেলে আপনার হবে কি, আপনার ডিভাইসের একটা পাওয়ারফুল ডিভাইস লাগবে, ঠিক আছে? এবং আপনার মনে করেন যে আপনার কিছুক্ষণ পর পর আপনার ক্রেডিট লিমিটের আপনার ফেস করতে হবে। আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে যাবেন, আপনার সেটা মনে করেন যে অলমোস্ট 3 দিন লেগে যাবে। সে কেন? ক্রেডিট হ্যাসেলের জন্য, ঠিক আছে? ক্রেডিট হ্যাসেলের জন্য। আচ্ছা শাহিন ভাই, আমরা কি জিমেল চেঞ্জ করে আরেকটা গুগল লিংক আমরা কি গ্রুপে শেয়ার যদি করি, তাহলে কি আমরা থাকবো? আমরা যারা যে 20 জন উপস্থিত আছি, তারা কি থাকবো পরে? অবশ্যই থাকবো। তো আমরা একটু জিমেল চেঞ্জ করে আমরা গুগল মিটস এর আরেকটা লিংক দিয়ে দিই শাহিন ভাই। তো ক্লিয়ার এটাই, ঠিক আছে, যে আপনার পেইড এবং ফ্রি ভার্সনে আশা করি সবাই বুঝেন। জিমেল না 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 ভাই, এটা আনলিমিটেড মিডিয়া করা যাবে না, এটা করা যাবে না। শাহিন ভাই কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, মানে আমরা আমাদের আমাদের টাইম শেষ, সেই বিষয়ে আমি আপনাকে আপনি রিটেন ভাবে বলেন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, শাহিন ভাই যেটা বললো, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই আপাতত থাকলো আজকের জেনারেটিভ এআই সম্পর্কে আলাপ আলোচনা, ঠিক আছে? আলাপ আলোচনা এই পর্যন্তই থাকলো। এখন 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 আমরা যদি আমাদের কোনো প্রশ্ন থাকে, সরি, আমাদের কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে তাহলে শর্ট শর্ট কিউএনএ, শর্ট শর্ট ভাবে, খুবই দ্রুত। সময় যদি শেষ হয়ে যায় তাহলে আমরা কেটে যাবো, সমস্যা নেই। প্রম্পট ইঞ্জিনিয়ারিং পিডিএফটা কি দেওয়া যাবে আজকে? দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, প্রম্পটিং পিডিএফটা আমরা আপলোড করবো আজকে, যেহেতু আমরা কথা দিয়েছি। তো প্রম্পটিং সম্পর্কে আমাদের অনেক কথা ছিল, তো আমরা আজকে আর কন্টিনিউ করবো না। আচ্ছা, প্রম্পটিং এর বুকটা যদি আমি পেইড করে দিই, তাহলে কয়জন কিনবেন বলেন তো? হ্যাঁ, বুঝতে পারিনি ভাই, আবার বলেন শাহিন ভাই। ওকে ওকে ওকে, শিওর শিওর শিওর, আপনার আপনার সবকিছু শেয়ার করবেন গ্রুপে, আমরা চাই। ঠিক আছে, তো যেটা আমার প্রশ্ন দিলাম, কত টাকা দিবেন বলেন? যদি আমি এটা মানে পিডিএফ বুকটা যদি আমি বলি যে না, আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে, তো কিনবেন, কয়জন কিনবেন বলেন? আচ্ছা, একজন হাত দিতেছে, রোহান রায়মান, মেবি মেবি কিনতে যাচ্ছেন। আচ্ছা, কত টাকা প্রাইস রাখা যায় বলেন? 1000? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একজন কাস্টমার পাওয়া গেছে 1000 টাকা। আচ্ছা, আর কেউ? আমরা কিন্তু 20 জন উপস্থিত আছি, তার মধ্যে 2 জনের রেসপন্স পাওয়া গেছে, 200 থেকে 500। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, 1 টাকাও না হবে না, ফ্রিতে আপলোড করা হবে, ফ্রিতে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? 1 টাকাও দিতে হবে না আমাকে, ওপরওয়ালা কম দেয় নাই, ঠিক আছে? যেটা আর্নিং করা শিখে গেছি, সেটা আপনাদের কাছ থেকে পিডিএফ সেল করতে হবে না আমাকে, এতটাও অন্তত নিচে নামিনি টাকার জন্য, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দিস কল ধন্যবাদ ইজ অ্যাবাউট ভাইয়া। টু এন্ড। ভালো থাকবেন। বলেন আফজাল ভাই। না ভাই, অনেক অনেক কৃতজ্ঞ আপনার প্রতি। হুম, হুম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই সমাপ্তি। আমি কারো যদি কিছু বলার থাকে, আমি চ্যাট